পোলাওয়ের সাথে মুরগির মাংসের কম্বিনেশন এটাই আমার কাছে অলওয়েজ জোস মনে হয়। এর সাথে অনেকেই দেখেছি যে হচ্ছে মুরগির রোস্ট অথবা খাসির মাংস হাবিজাবি অনেক কিছুই খায়, বাট আমার কাছে মুরগির মাংস আর হচ্ছে পোলাও এই দুইটা মানে সেই লাগে সেই। আমরা যখন হলে ছিলাম, মানে আমি খুলনা ইউনিভার্সিটির, তো আমি বঙ্গমাতা হলে থাকতাম, তো ওখানে যে ক্যান্টিন ছিল ওখানে সপ্তাহে একদিন শুক্রবার পোলাও আর সাথে মুরগির মাংস খাওয়াইতো। আর ওইটা খেতে যে কি মজা লাগতো। আর সব থেকে হচ্ছে কষ্টের বিষয় ছিল আপনি যদি দেরি করে ওখানে যান তাহলে আপনি পোলাও মুরগি পাবেন না, আপনাকে অন্য কিছু দিয়ে খাইতে হবে। আমরা সেই 12টা থেকে লাইন ধরতাম, লাইন একদম পুরা আমার রুমের সামনে পর্যন্ত আসতো যে পোলাও মুরগি খাওয়ার জন্য। ওই দিন হলের ম্যাক্সিমাম মেয়েরাই সব লাইনে দাঁড়াইতো। তো একবার কি হয়েছে যে হচ্ছে আমি হচ্ছে লাইন ধরতে পারি না 12টার সময়, যে পরে হচ্ছে দেখি রুম থেকে বের হয়ে দেখি যে হচ্ছে রুমের সামনে পর্যন্ত চলে আসছে লাইন। পরে ওখানে দাঁড়াইছি, কিন্তু প্রথম দিক থেকে যারা হচ্ছে পোলাও আর মুরগি পাচ্ছিল তারা পাইতে পাইতে মোটামুটি আমরা বেশ কয়েকজন 50-60 জনের মতো আর পোলাও মুরগি পাই নাই। খালা তো পরে আর রান্নাও করবে না, ওই শেষ। পরে আমাদেরকে হচ্ছে মাছ ভাত অন্যান্য কিছু নিতে বলতেছে, কিন্তু আমরা তো ওইটা আর খাবো না, আমাদের তো পোলাও মুরগি খাইতে হবে। পরে কি করি, পরে আমরা রুমমেটরা সবাই মিলে হচ্ছে চিন্তা করলাম যে হচ্ছে ঠিক আছে হচ্ছে এক কাজ করি, বাইরে থেকে খাবার নিয়ে আসি। পরে বাইরে থেকে যে খাবার হলের সামনে থেকে যে আমরা হচ্ছে খাবার টাবার নিয়ে এসে পরে খাইছি। কিন্তু সমস্যা হলো শুক্রবার একদিন আমাদের সবারই পোলা মুরগি খাইতে মন চাইতো, কিন্তু যদি লাইন ধরতে না পারি তাহলে খেতে পারবো না, এই একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। পরে চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে নিজেরাই হচ্ছে পোলা মুরগি রান্না করা শিখে ফেলি। এরপরে আমি কি করবো, আমাদের হলে আবার হচ্ছে রাইস কুকার ব্যবহার করার হচ্ছে পারমিশন ছিল, এবং আমি নিজেও হচ্ছে রাইস কুকারে রান্না করেই খেতাম। তো হচ্ছে রাইস কুকারেই আমি হচ্ছে পোলাও মুরগি রান্না করা শিখে ফেলেছি, এবং আমি রাইস কুকারেই পোলাও আর মুরগি দোনোটাই করতাম। করে রেগুলার হচ্ছে শুক্র শনিবার হচ্ছে আমরা পোলাও মুরগি খেতাম আমরা রুমমেটরা মিলে। মাঝে মাঝে আমরা আবার রুমমেটরা মিলে হচ্ছে রাত্রেবেলা এরকম হঠাৎ করে মন চাইছে ঠিক আছে তাহলে সবাই মিলে একটু খিচুড়ি রান্না করি মুরগির সাথে, অথবা পোলাও মুরগি করি। মানে অনেক মজা হইতো, মানে হল লাইফের কথা মনে পড়ে গেছে এখন বলতে বলতে, আমি একদমই ভুলতে পারতেছি না। আমার মনে হচ্ছে কত কত স্মৃতি আছে মাথার মধ্যে, সবই শেয়ার করি। যাই হোক সময় কম, সব স্মৃতি তো শেয়ার করতে পারবো না। এখন আমি পোলাওয়ে চলে যাচ্ছি। নর্মালি পোলাওটা আমরা হচ্ছে পোলাওয়ের চাল দিয়ে করি, কিন্তু আজকে আমি বিরিয়ানি চাল দিয়ে পোলাওটা ট্রাই করছি যে কেমন লাগে দেখার জন্য। আমি কিন্তু এই ফার্স্ট টাইম বিরিয়ানি চাল দিয়ে পোলাও করার ট্রাই করছি, জানি না কেমন হবে। তো বিরিয়ানি চাল দিয়ে পোলাও বানানোর সময় আমি চিন্তা করতেছিলাম যে হচ্ছে যদি হচ্ছে এটা খেতে ভালো হয় তাহলেই আমি একমাত্র ভিডিওটা শেয়ার করবো, আদারওয়াইজ আমি ভিডিওটা একদমই শেয়ার করবো না। কারণ যদি আমার নিজেরই খেয়ে ভালো না লাগে তাহলে আমি অন্য আরেকজনকে কেন হচ্ছে আমার রেসিপিটা শেয়ার করে দেখাবো বা হচ্ছে খাওয়ার জন্য ইন্সপায়ার করবো। আমি না অলওয়েজ আমার পোলাও হচ্ছে একটু কালারফুল করার ট্রাই করি, এই জন্য অলওয়েজ হচ্ছে গাজর তারপরে হচ্ছে বিনস এগুলো ব্যবহার করি। যে সময় মটরশুঁটি পাওয়া যায় ওই সময় মটরশুঁটিও দিয়ে থাকি, আর খেতেও কিন্তু অনেক মজার হয়। আর হচ্ছে আমি অন্য সময় এই জিনিসটা হচ্ছে পোলাওয়ের চাল দিয়ে করি সেম ভাবে, কিন্তু এবার বিরিয়ানির চাল দিয়ে করতেছি। আপনারা যদি পোলাওয়ের চাল দিয়ে করেন কোনো সমস্যা না, একদম সেম প্রসেসেই করবেন। আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করলাম, বাই দ্য ওয়ে আপনাদের কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করেছি। এবার এটাকে আমি একটু দমে দিয়ে নেব। দমে দিলে যেটা হয় যে হচ্ছে সুন্দর মতো হচ্ছে চালগুলা ঝুরঝুরা হয়ে যায়, ভাতগুলা ঝুরঝুরা হয়ে যায়, পোলাওটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝুরঝুরা হয়েছে। পোলাও ঝুরঝুরা না হলে আসলে পোলাও বলে মনেই হয় না। এই তো আমার হচ্ছে রান্না শেষ, দেখতেই পাচ্ছেন। আমি জাস্ট কয়েকটা ছবি টবি তুলে নিচ্ছি এখন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন একবার হইলেও।